আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার অশেষ নিয়ামত দ্বারা। আজকে আমাদের খামার থেকে আমরা একটা গরু বিক্রি করছি। বলতে আমরা গোশ বিক্রি করছি। এই গরুটা আমাদের টার্গেট ছিল 1,30,000 টাকা। নির্ধারিত মূল্য পাই নাই, যার কারণে ঈদের আগে গরুটি বিক্রি হয় নাই। এখন আমরা একটা গোশের অর্ডার নিছি, যে সেইখানে আমরা 4 মণ গোশ দেওয়ার কথা। এই গরুটা থেকে আমাদের দেওয়ার প্ল্যান হয়েছে যে আমরা এটার থেকে দেব। আমরা আশাবাদী ছিলাম যে এটা 4 মণ গোশ হবে, কিন্তু মূল সমস্যাটা হয়েছে যে গরুটা বের করে নিয়ে গেলাম। যেই বাড়িতে দিয়ে আসছি ওনারা বলতেছে যে একটা ছোট গরু, এই গরুতে আমাদের হবে না, আমাদের 5 মণ প্লাস গোশ লাগবে, সো তোমরা গরুটা চেঞ্জ করে নিয়ে আসো। মৃত্যু এরকম একটা জিনিস আমরা আসলে নির্ধারিত করে রাখছিলাম যে গরুটা হয়তো বা আজকে মারা যাবে, কিন্তু দেখেন আল্লাহ তাআলার কত নিয়ামত, যা ওর পছন্দ হয় নাই। এরপরে আর একটা গরু দিতে হবে 5 মণ প্লাস। তো এই গরুটাও আমরা আস্থা জীবিত অবস্থায় দাম বলছিল, আমাদের বেচার প্ল্যান ছিল ঈদের আগে, কিন্তু আমরা নির্ধারিত মূল্য পাই নাই, যার কারণে ওকেও বিক্রি করা হয় নাই। এর দাম নির্ধারণ করা ছিল, আইডিয়া করছিলাম যে 1.5 লক্ষ টাকার মতো পাবো। 1,55,000 টাকা, মানে 1,50,000 টাকার উপরে যদি পাইতাম তাহলে আমরা বিক্রি করে দিতাম, কিন্তু কাস্টমার আসছে, ওরা এত দাম বলে নাই, যার কারণে আমরা এটা সেল করি নাই। তো আজকে আমরা প্ল্যান করছি যে আমাদের যে গোশের অর্ডারটা আছে, এই অর্ডারটা এই গরু থেকে দেওয়া হবে। তারা 5 মণ গোশ নেবে, এর উপরে যেটা থাকবে ওইটা আমরা আউটে বিক্রি করব। তো আমরা অলরেডি 2জন কাস্টমারের সাথে কথা বলে রাখছি, যারা 10-20 কেজি গোশ নেওয়ার জন্য প্রস্তুত। আর এইখানে আমরা যে অর্ডারটা নিয়েছিলাম, এই অর্ডারটা রেট ছিল 730 টাকা করে। আমরা 50 টাকা বলে দিয়েছিলাম, 20 টাকা করে কেজিতে কম দিবে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা এই রেটেই রাজি। এই রেটে দেওয়ার জন্য আমরা গরুটাকে নিয়ে গেছি। তারপরে নিয়ে আসার পরে সজীব আছে আর জাকির ভাই আসছে দোকান থেকে, 2জনে মিলা গরুটাকে ফালাইয়ে দিল। কামেলার জন্য প্রস্তুত সজীব এবং জাকির ভাই 2জনে মিলে চামড়া ছিলতেছে। আলহামদুলিল্লাহ ওদের কাজের স্পিড ভালো আছে। সজীবকে অনেকেই চিনেন, ও আমার চাচতো ভাই। ও ঘুষেরহাট দোকানে বসে। দোকান আগে আমি করতাম, এখন আমি করি না। ওরা কিছু আছে লোকজন, ওরা মিলেমিশেই করে। আসলে দোকানদারি যতদিন করছি শুধুমাত্র বাকি যায়, যার কারণে গোছের দোকান এখন অফ করে দিছি। এখন আমরা শুধু গরু পালি আর মাঝে মাঝে 2-1টা অর্ডার নেই। যেই গোছগুলি বাড়িতে আস্তা গরুর দাম কম দেয়, সেই গরুগুলো একটু বেশি দাম, যেটা আমরা কালি করি, যেটা একটু গোছ বেশি হইতে পারে, সেটা আমরা কেটে অর্ডার সার্ভ করি। তো আলহামদুলিল্লাহ আমরা আসছি, আসার পরে গরুটাকে ফালানো হয়েছে। ফালানোর পরে ওরা কামেলা করে দিছে। জাকির ভাইও আসছিল, কোবাইতেছে। এদিকে বেশি টাইম ছিল না, রাত্র প্রায় 1:30টার মতো বাজছে। ওরা আবার দোকানে চলে যাবে, যার কারণে একটু তাড়াহুড়া ছিল। কি আর করার, আমি সবসময় কাজ করি না, আজকে একটু বসলাম কাজ করার জন্য। কতক্ষণ কোপাইতে কষ্ট হয়ে যাইতেছিল, কারণ সবসময় যদি যেই কাজটা করে ওই কাজটা আরো বেশি করা যায়। আর সবসময় কাজ করা না হইলে শরীরের অবস্থা বেশি একটা ভালো থাকে না, যার কারণে বেশি কাজ করার মন মানসিকতা থাকে না এবং শরীরে অতটা এনার্জিও পাওয়া যায় না। আর যেভাবে কাজটা করতেছিলাম, আসলে বসার জন্য কিছুই ছিল না। ওদেরকে বারবার বলছিলাম একটা টুল বা একটা ইটার ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু আসলে ওইভাবে কিছুই পাইনি। তারপরেও আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো কাজ করছি। কাজ করার পরে ওদের একটু সাপোর্ট দিয়ে দিলাম যে তাহলে তোরা তাড়াতাড়ি করতে থাক, কারণ সজীব কামেলায় ছিল, জাকির ভাই একা একা পিস করতেছিল। আর পিসটাও অত বড় ছিল না, ছোট ছোট পিস করার কথা ছিল। ছোট পিস করতে গেলে একটু সময় বেশিই লাগে, এটা আপনারাও জানেন। তো যাই হোক, আমরা আসলে কথা বলে নিছি ওইভাবে যে তাদেরকে ছোট ছোট পিস করে দিব, 24 পিসে কেজি। আমরা ওইভাবে এই কাজটা করতেছিলাম। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট 1,50,000 প্লাস। এই উদ্দেশ্যে আমরা এই গরুটিকে কামেলা করছি, মানে জবাই করছি। এদের কাছে অর্ডার নিয়েছিলাম, আগেও বলছি 730 টাকা করে প্রতি কেজি। কিছু ওরা নিয়ে যাবে, শুধু মাথা আর কলিজা বাদে। মাথার ভিতরে যে গোশটা আছে এই গোশটা আবার নিবে। এই গোশটা সালিম গোশ থাকে, অনেক সুস্বাদু একটা গোশ। যারা খাইছে তারা বলতে পারে, যারা খায় নাই তারা কখনো বলতে পারবে না। এই একটা গরুর মধ্যে অনেকগুলি পার্ট থাকে। আসলে সব জায়গার গোশ অতটা মজা লাগে না, এক এক জায়গার গোশ এক এক রকম টেস্ট আনে। তো অনেক মানুষই বুঝে না, অনেক মানুষ শুধু গোশ খাইতে চায় যে আমাদের শুধু গোশ দিবেন, হাড় দিবেন না। তো তারা পিছনে রানের গোশ পায়, ওই রানের গোশটা আসলে চাবাইতে শেষই হইতে চায় না, তারপরও চাবানো লাগে। কিছু কিছু গোশ আছে, যেমন সিনার গোশ ভালো, অনেকে মানুষ বলে যে সিনার গোশ দাও, আবার বলে যে হাড্ডি দিলা কেন ভাই, এরকম অনেক পাবলিক আছে। তারপরে কেরালি আছে, কেরালির গোশ খেয়ে অনেক মজা। সিনার একটা করি আছে, ওই করিটাও কুরকুরে হাড্ডি বলে, সাদা একটা হাড় থাকে, অনেকেই চিনেন। সেই হাড়টাও খাইতে অনেক মজা লাগে। গর্দানের গোশটা খাইতেও অনেক মজা লাগে। সবচাইতে বেশি মজা লাগে পেটের গোশ এবং চুটের গোশ।
পেটে যে একটা পাতলা গোস থাকে, গোসটা দেখতে একটু খারাপ লাগে, যে পাতলা একেবারে পর্দার মতো দেখা যায়, কিন্তু ওই গোসটা খাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। যতবার খাইছি ততবারই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। চুটের গোস যেটা আছে সেটা অনেক ভালো, একটু চর্বি চর্বি থাকে। আমরা কাটাকুটা শেষ করলাম, এরপরে আমি কতক্ষণ মাপার পরে ওরা আসছে, ইব্রাহিম আর সাকিব আসছে। ওরা তখন বুড়ি ধুইতে গেছিলো, বুড়িটা আবার বিক্রি করছি 3000 টাকায়। পায়াগুলি বিক্রি করছি 300 টাকা কেজি, ওই রকম আস্তা মাপ দিয়ে দেওয়া হয়। তো এতে বিল আসছে 2450 টাকা, মেবি 2450 টাকা। আর ভুড়িতে আসছে 3000 টাকা, 5400 টাকা। আর গোছ কত কেজি হয় সেটাও আমরা দেখব, আমরা মাপতেছি। এক পর্যায়ে ওদের যে ড্যাগ ছিল, সেই ড্যাগের চাহিদা 4 মন ছিল, সেই 4 মন ফার্স্টে ওরা ওইটার মধ্যে নিছে। এখন আমরা বাইরে 1 মন দিতেছি। তো বাইরে 1 মন দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, তাহলে তাদের টার্গেট থাকবে 5 মন। অলরেডি 5 মন 1 কেজি হয়ে গেছে, যার কারণে তারা বলতেছে আর তারা নিবে না। এরপরে আমাদের যে গোছগুলি ছিল সেই গোছগুলি আমরা মাপতেছি, যে গোছগুলো আমরা রেখে দিছিলাম। এর মধ্যে একটা ল্যাঞ্জা আছে, গর্দানের গোছ আছে, একটি কলিজা আছে এবং ফ্যাপসা আছে। আলহামদুলিল্লাহ 15 কেজি আমরা এক জায়গাতে রাখছি, যে 15 কেজি একজন নেওয়ার কথা বলছে। ফার্স্টে আমাদের 2 জন বলছিল 10 কেজি 10 কেজি, পরে আমরা বলছি যে এত গোছ দেওয়া যাবে না, পরে বলছে যে আচ্ছা ঠিক আছে। তো 2 জনের 15 কেজি দেওয়ার জন্য। আর এখানে কিছু গোছ রাখা হয়েছে 1 কেজি 1 কেজি 2 কেজি 2 কেজি 4 কেজি, আর কলিজা আর ফ্যাপসা ছিল 2 কেজি, টোটাল 6 কেজি গোছ রাখা হয়েছে। তাহলে ওইখানে 15 কেজি আর এইখানে 5 মন 1 কেজি, টোটাল হয়েছে 216 কেজি আর 6 কেজি 221 কেজি। আমাদের টার্গেট ছিল 5 মনের থেকে যদি 5 কেজি বেশি হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে ইয়াটা ছিল, নির্ধারিত যে রেটটা ছিল, ওই রেটের থেকে আমরা বেশি দাম পাবো। তো আলহামদুলিল্লাহ আমাদের গরুতে ভালো ওয়েট হয়েছে। আমরা যেটা ধারণা করছিলাম তার থেকেও প্রায় 15 কেজির মতো গোছ বেশি হয়েছে। আমরা এই গরুটা এর জন্য খারাপ বিক্রি করি নাই, কারণ এটা একটা বোল্ডার গরু ছিল। যে বোল্ডার গরুগুলি আমাদের দেশে যে লোকজনগুলি আছে এরা আসলে টার্গেট করতে পারে না। এদের যে কালি ছিল বা এরা যা আন্দাজ করছিল, এরা আরও কম আন্দাজ করছিল। অনেকগুলি ব্যাপারী আন্দাজ করছিল যে এই গরুটা 5 মন থেকে কম হবে, কিন্তু 5 মন থেকে কম হয় নাই। আলহামদুলিল্লাহ 5 মন 20 কেজি প্লাস হয়েছে। এই গোছগুলি আমরা বিক্রি করছি, এখান থেকে আসছে 1,51,630 টাকা। এরপরে আমরা আরও 15 কেজি বিক্রি করছি, ওইখানে 10,200 টাকা। আর আমরা খাবার জন্য 6 কেজি নিয়ে আসছি, তো ওই 6 কেজি যদি বাদও দেওয়া হয় তাহলে 1,51,630 টাকা প্লাস 10,200 টাকা, 1,63,660 টাকা আমাদের বিক্রি নামছে টোটাল। এর জন্য আমরা ওইরকমভাবে বিক্রি করি নাই। আমাদের এই গরুটা 45,000 টাকা পর্যন্ত দাম বলছিল, আমরা 50-এর উপরে ঠিক দিয়ে দিয়েছিলাম, যার কারণে নাই। আলহামদুলিল্লাহ না নেওয়ার কারণে আমাদের ভালোই লাভ হয়েছে।